হ্যালো এভরিওয়ান, টার্গেট হেলথ অ্যান্ড টেক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বিএসসি নার্সিং ইন্টারভিউ জাস্ট শেষ হয়েছে এবং 29শে জানুয়ারি থেকে জিএনএম ইন্টারভিউ শুরু হয়েছে। আমার কাছে এখন গত কয়েকদিনের ইন্টারভিউ প্যানেলে জিজ্ঞেস করা 200 এর বেশি রিকল কোশ্চেন জোগাড় করা আছে। একজন ডাক্তার হিসেবে আমি এই কোশ্চেনগুলো অ্যানালাইজ করেছি এবং আজ থেকে শুরু করছি একটি স্পেশাল ভিডিও সিরিজ, যেখানে প্রতিটি সাবজেক্টের রিকল কোশ্চেনগুলো থাকবে এবং তাদের উত্তর আমি সহজভাবে বুঝিয়ে দেবো। তো আজকের প্রথম পর্বে থাকছে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, মেডিকেল ও সার্জিক্যাল নার্সিং। তো ডে ওয়ান টপিক হিসাবে দেখে নেব মেডিকেল সার্জিক্যাল নার্সিং থেকে কী কী প্রশ্ন জিজ্ঞেস করেছে। মায়োকার্ডিয়াল ইনফেকশন কীভাবে ডায়াগনোজ করবে, কীভাবে ম্যানেজ করবে, ওপি পয়জনিং ম্যানেজমেন্ট, স্নেক বাইট ম্যানেজমেন্ট। পরবর্তী প্রশ্ন হলো বার্ন ম্যানেজমেন্ট। এই বার্ন ম্যানেজমেন্টের একটা কোশ্চেন জিজ্ঞেস করছে টিবিএসএ কি, ডায়ালিসিসের ক্রাইটেরিয়া কি, একজন ডায়ালিসিস পেশেন্টের ডায়েট কী হবে, ইজিএফআর কি এবং ইজিএফআর এর নর্মাল লেভেল কত। পরবর্তী প্রশ্ন হচ্ছে একটা নেফ্রোটিক সিন্ড্রোম বাচ্চার যে হ্যান্ডওভার নেবে বা হ্যান্ডওভার দেবে, তখন তুমি কি কি জিনিস মেনশন করবে বা জানতে চাইবে। তো কোন গাইনোকোলজিক্যাল কন্ডিশনে ডায়ালিসিস প্রয়োজন হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্যানক্রিয়াটাইটিস কি, প্যানক্রিয়াটাইটিসের সাইন সিমটম কি এবং কিভাবে ম্যানেজ করবে। নেক্সট কোয়েশ্চেন, কমপ্লিকেশনস অফ সিরোসিস অফ লিভার, এসজিওটি এসজিপিটি কি। এরপর প্রসিডিওর নিয়ে কয়েকটা কোয়েশ্চেন আছে, যে নেবুলাইজেশন কিভাবে দেয়, সাকসেনিং কিভাবে করবে, ক্যাথেটারাইজেশন কিভাবে করবে, স্টোমা কেয়ার কিভাবে করবে, এরকম কয়েকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। তারপর মেডিসিনে কয়েকটা টপিক থেকে, যেমন কমন অ্যান্টি হাইপারটেনসিভগুলো, তাদের ইউজ, অ্যান্টি এপিলেপটিক্স, সিজার ম্যানেজমেন্ট, ইনসুলিন কত রকমের হয়, এই জিনিসগুলো। এরপর আছে কমপ্লিকেশন অফ এ ফ্র্যাকচার, অটোক্লেভের ক্রাইটেরিয়া কি, আর কিভাবে স্টেরিলাইজ করবে ইনস্ট্রুমেন্টগুলো, যেমন ব্রঙ্কোস্কোপ, সিস্টোস্কোপ, এগুলো হলো। আর হচ্ছে ইটি টিউব, ভিক্রাইল, ক্যাটগার্ড, এগুলো কিভাবে স্টেরিলাইজ করবে। এরপর হলো বেড সোর ম্যানেজমেন্ট। তো আজকে মোটামুটি এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আর এই কোশ্চেনগুলো পড়ে নিলে মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ের 90% কোশ্চেন তুমি কমন পাবে। প্রথম প্রশ্নে আসি, যে মায়োকার্ডিয়াল ইনফাকশন তুমি কিভাবে ডায়াগনোজ করবে, কিভাবে ম্যানেজ করবে। না, মায়োকার্ডিয়াল ইনফাকশনের টিপিক্যাল ক্লিনিক্যাল ফিচার্স হলো যে রেট্রোস্টার্নাল চেস্ট পেন হবে, সেই ব্যথাটা রেডিয়েট করবে লেফট আর্ম বা লেফট শোল্ডার বা এপিগেস্ট্রিয়ামে, একটা কনস্ট্রিক্টিং বা স্কুইজিং টাইপ অফ পেন হয়। তো নিয়ম হলো পেশেন্ট আসার 10 মিনিটের মধ্যে ইসিজি করে দেখে নিতে হবে। ধরো দেখা গেলো ইসিজিতে যে মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়েছে, এরপর তুমি কিভাবে ট্রিট করবে। না, প্রথমে যেটা দিতে হবে সেটা হলো অ্যান্টিপ্লেটলেট এজেন্ট। অ্যান্টিপ্লেটলেট এজেন্টসের মধ্যে অ্যাসপিরিন অ্যান্ড ক্লোপিডোগ্রেল দিতে হয়, দুটোই 300 mg করে। তারপর আসি, অক্সিজেন দিতে হয়, নাইট্রেট দিতে হয়। নাইট্রেট কেন দেয় না, অ্যান্টি ইসেমিক থেরাপি হিসেবে নাইট্রেট দেওয়া হয়। এবং মরফিন, মরফিন দেওয়া হয় যাতে পেশেন্টের চেস্ট পেনটা কমে। তো এটা একটা নিউমোনিক বানানো যায়, সেই নিউমোনিকটা হলো মোনা, যে মরফিন, অক্সিজেন, নাইট্রেট এবং এ হলো অ্যান্টিপ্লেটলেট এজেন্ট বলতে পারি বা অ্যাসপিরিন বলতে পারি। তো নার্সিং ইন্টারভিউর জন্য মায়োকার্ডিয়াল ইনফেকশন এইটুকু জানলেই হবে। পরবর্তী প্রশ্ন হলো ওপি পয়জনিং। তো কিভাবে চিনবে, কিভাবে ম্যানেজ করবে। না, অর্গানোফসফেট পয়জনিং কি হয়, অর্গানোফসফেট অ্যাসিটাইলকোলিন এস্টারেজকে ইনহিবিট করে। তো অ্যাসিটাইলকোলিন এস্টারেজ ইনহিবিটেড হয়ে যাচ্ছে বলে অ্যাসিটাইলকোলিনের ব্রেকডাউন হয় না, অ্যাসিটাইলকোলিন বাড়ছে, তাই কোলিনার্জিক সাইড ইফেক্টগুলো হয়। তো কিভাবে চিনবে, না কোলিনার্জিক সাইড ইফেক্টগুলো, তার নিউমোনিক হলো ডাম্বেলস। তো ডি হলো ডায়াফোরেসিস और ডিফিকেশন, ইউ হলো ইউরিনেশন, এম হলো মিওসিস অর্থাৎ চোখের মনি ছোট হয়ে যাওয়া, বি হলো ব্র্যাডিকার্ডিয়া, ই হলো ইমেসিস, এল হলো ল্যাক্রাইমেশন এবং এস হলো স্যালাইভেশন। তো এই সিমটমগুলো অর্গানোফসফেট পয়জনিং এর পেশেন্টে দেখা যাবে। এরপর আসি ম্যানেজমেন্ট প্রশ্নে।
তো ওপি পয়জনিং কেস ম্যানেজ করতে গেলে প্রথমে যেটা তোমাকে দেখতে হবে, এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন চেক করতে হবে। তারপর ডিকন্টামিনেশন, অর্থাৎ রোগীর শরীর থেকে বিষাক্ত জামাকাপড় খুলে ফেলতে হবে এবং পেশেন্ট পার্টিকে বলতে হবে সাবান জল দিয়ে গা ধুইয়ে দিতে, যাতে চামড়া দিয়ে আর বিষ শোষণ না হয়। গ্যাস্ট্রিক লাভাজ করা যেতে পারে। যদি পেশেন্ট 1-2 ঘন্টার মধ্যেই আসে তখন গ্যাস্ট্রিক লাভাজ কার্যকরী হবে। তারপর হলো স্পেসিফিক অ্যান্টিডোট। অ্যান্টিডোট হলো অ্যাট্রোপিন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যাট্রোপিন শুরু করতে হবে এবং অ্যাট্রোপিনাইজেশনের কতগুলো সাইন আছে। অ্যাট্রোপিনাইজেশনের সাইনগুলো জেনে রাখা জরুরি, যেমন মিওসিস থেকে মিড্রিয়াসিস হবে, হার্ট রেট বাড়বে, লাংস ক্লিয়ার হবে, অ্যাক্সিলা ড্রাই হবে। তো এই সাইনগুলো দেখে তুমি বুঝবে যে অ্যাট্রোপিনাইজেশন কমপ্লিট হয়েছে, তখন আর অ্যাট্রোপিন দেওয়ার দরকার নেই। এবার স্পেসিফিক অ্যান্টিডোট হলো অ্যাট্রোপিন এবং অক্সিম, যে প্র্যালিডক্সিম, একটা নির্দিষ্ট ডোজ দেওয়া হয় অনেক সময়। তো পরবর্তী প্রশ্নে আসি, ম্যানেজমেন্ট অফ স্নেক বাইট। স্নেক বাইট নিয়ে আমার একটা রিভিশন ভিডিও আছে, সেটাকেই দেখে নিতে পারো, জাস্ট 5 মিনিট। তো এখানে এটুকুই বলার যে স্নেক বাইট স্করপিয়ন বাইট থেকে কীভাবে আলাদা। স্করপিয়ন বাইটে কোনো সোয়েলিং হবে না, কিন্তু ট্রিমেন্ডাস পেন হবে, কারণ ওখানে ভ্যাসো কনস্ট্রিকশন হচ্ছে। এই জন্য ড্রাগ অফ চয়েস হলো প্রাজোসিন, যেটা হলো আলফা ব্লকার। আর ক্রিয়েট বাইটে কোনো লোকাল সাইন দেখা যায় না, নিউরোলজিক্যাল সাইন দেখা যেতে পারে। আবার অনেক সময় কি হয় না, কোনো হিস্ট্রি অফ বাইট পাওয়া যায় না, অর্থাৎ পেশেন্ট বুঝতে পারে না তাকে সাপে কামড়েছে। এখানে পেশেন্ট অ্যাওয়ারনেসের জন্য কয়েকটা জিনিস জরুরি, যে ওঝার বাড়ি মানেই সময় নষ্ট, আবার বাঁধন নয়, নড়াচড়া বন্ধ চাই। না, ফ্র্যাকচারের সময় আমরা যেভাবে স্প্লিন্ট দিই জায়গাটায়, লিম্বটাতে, যাতে নড়াচড়া বন্ধ হয়, সেই একই রকমভাবে স্প্লিন্ট দিয়ে নড়াচড়া বন্ধ করতে হবে। পেশেন্টকে হাসপাতালে নিয়ে আসতে হবে এবং এভিএস দিয়ে চিকিৎসা করতে হবে। তো ম্যানেজমেন্ট পড়তে চাইলে এই পুরো ফ্লোচার্টটা পড়ে নিতে পারো, কিংবা আমার র্যাপিড রিভিশন ভিডিওটা দেখতে পারো। নেক্সট কোশ্চেন হলো বার্ন ম্যানেজমেন্ট কীভাবে করবে এবং টিবিএসএ কি। তো বার্ন ম্যানেজমেন্ট যেভাবে তোমাকে উত্তর দিতে হবে, তো ইমিডিয়েট অ্যাসেসমেন্ট, ইমিডিয়েটলি যে কটা জিনিস তুমি অ্যাসেস করবে সেটা হলো এয়ারওয়ে, ব্রিদিং এবং সার্কুলেশন। এর মধ্যে যদি ইনহেলেশনাল ইনজুরি থাকে তখন ইন্টিউবেশনের প্রয়োজন হতে পারে। এরপর আসি ইনিশিয়াল অ্যাসেসমেন্টে আর কি জিনিস দেখবে। এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন পর আমাকে দেখতে হবে টিবিএসএ, অর্থাৎ টোটাল বার্ন সারফেস এরিয়া। কিভাবে চেক করবে না, ওয়ালেসেস রুল দিয়ে। তো এই চার্ট অনুযায়ী তোমাকে দেখতে হবে শরীরের কতটা অংশ পুড়েছে। মুখ এবং ঘাড় এবং মাথা মিলে হলো 9%, অ্যান্টেরিয়ার চেস্ট অ্যান্ড অ্যাবডোমিনাল ওয়াল টোটাল 18%, পোস্টেরিয়ারলিও 18%, হাতগুলো হলো 9% করে, পাগুলো হলো 18% করে। যদি সামনে এবং পেছনে ধরি এক্ষেত্রে 9% দেওয়া আছে, কারণ এটা অ্যান্টেরিয়ারলি এই পার্টে, পোস্টেরিয়ারলি এখানে দেওয়া আছে, এবং পেরিনিয়াম হলো 1%। তো এইভাবে পার্সেন্টেজ টোটাল বডি সারফেস এরিয়া বার্ন সেটা বার করতে হবে। এটার ইম্পর্টেন্স কোথায় না, ফ্লুইড রিসাসিটেশনে কতটা ফ্লুইড দেবো সেটা ডিপেন্ড করছে টোটাল বার্ন সারফেস এরিয়ার উপরে। পার্কল্যান্ড ফর্মুলা অনুযায়ী কতটা ফ্লুইড দেবো না, 4 ml ইন্টু বডি ওয়েট, যেটা কেজিতে লিখতে হবে, ইন্টু টিবিএসএ, অর্থাৎ টোটাল বার্ন সারফেস এরিয়া। তো এই ফ্লুইডের 50% in first 8 hour, 50% in next 16 hour দিতে হয়। চয়েস অফ ফ্লুইড কি না, রিঙ্গার ল্যাকটেট দিতে হয়। এরপর আসি নার্সিং কেয়ারে। নার্সিং কেয়ারে যে জিনিসগুলো করতে হবে, ইনফেকশন কন্ট্রোল। বার্ন থেকে ইনফেকশন হওয়ার চান্স থাকে খুব বেশি, তো ইনফেকশনটা কন্ট্রোল করতে হবে। উন্ড কেয়ার, পোড়া জায়গাটার যত্ন নিতে হবে, যেসব জায়গায় ব্লিস্টার হয়ে আছে সেগুলো ফাটানো যাবে না। পরিষ্কার
ঠান্ডা জল ব্যবহার করা যেতে পারে, কিন্তু খুব ঠান্ডা জল বা বরফ ব্যবহার করা যাবে না। মনিটরিং, না বার্ন পেশেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ হলো যে ইউরিন আউটপুট মনিটর করা। এবং পেইন ম্যানেজমেন্ট, ডাক্তারের পরামর্শ মতো ব্যথার ওষুধ দেওয়া যেতে পারে। এরপর কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, যেমন ধরো ড্রেসিংয়ের সময় কোন মলম ব্যবহার করা হয়? না ড্রেসিংয়ের জন্য ইউজ করা হয় সিলভার সালফাডায়াজিন। আরও অনেক কিছু ইউজ হয়, তো এটা মোস্ট কমনলি ইউজ করা হয় কারণ ইনফেকশন কন্ট্রোলে হেল্প করে। পরবর্তী প্রশ্নে আসি, সেটা হলো ডায়ালিসিসের ক্রাইটেরিয়া কী কী এবং একজন ডায়ালিসিস রোগীর ডায়েট কী হবে। তো ডায়ালিসিসের ক্রাইটেরিয়ার খুবই প্রচলিত নিউমোনিক হলো AEIOU। এ হলো অ্যাসিডোসিস, ই হলো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। ইলেকট্রোলাইটগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এখানে পটাশিয়াম। হাইপার ক্যালেমিয়া হলে হার্ট বন্ধ হয়ে যাওয়ার একটা চান্স থাকে, এই জন্য পটাশিয়াম 6.5 এর চেয়ে বেশি হলে অনেক সময় ডায়ালিসিস করতে বলা হয়। আই হলো ইনজেকশন, যে ইনজেকশন অফ টক্সিক অর সাম ড্রাগস। যদি রোগী এমন কোনো বিষ বা ড্রাগ খেয়ে নিয়েছে যেটা কিডনি বার করতে পারছে না, তখন ডায়ালিসিস করে সেই বিষ বার করতে হয়। ওভারলোড অর্থাৎ ফ্লুইড ওভারলোড, যখন রোগীর শরীরে বা ফুসফুসে অতিরিক্ত জল জমে অর্থাৎ পালমোনারি ইডিমা হয়েছে এবং শ্বাসকষ্ট হচ্ছে, ডায়াবেটিক দিয়ে ট্রিট করেও যেটা ঠিক হচ্ছে না, তখন ডায়ালিসিস করে অতিরিক্ত জল বার করতে হবে। এবং ইউ হলো ইউরেমিয়া, অর্থাৎ রক্তে ইউরিয়া ক্রিয়েটিনিন এইসবগুলো বেড়ে গিয়ে যে কমপ্লিকেশনগুলো তৈরি করে। ইউরেমিয়ার মধ্যে ইউরেমিক পেরিকার্ডাইটিস হতে পারে, ইউরেমিক এনসেফেলোপ্যাথি হতে পারে, তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো ডায়ালিসিসের ক্রাইটেরিয়া হলো এইটুকু। এরপর আসি যে ডায়ালিসিসের ডায়েট কী হবে। প্রথমেই বলি লো পটাশিয়াম, লো সোডিয়াম, ফ্লুইড রেস্ট্রিকশন, ক্যালোরি অ্যাডিকুয়েট দিতে হবে, এবং হাই প্রোটিন ডায়েট দিতে হবে। পরবর্তী প্রশ্ন হলো ইজিএফআর কি এবং ইজিএফআর এর নর্মাল ভ্যালু কত। তো ইজিএফআর হলো এস্টিমেটেড জিএফআর, অর্থাৎ এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। তো আমাদের কিডনি ঠিকমতো কাজ করছে কিনা, অর্থাৎ রক্ত থেকে সমস্ত বর্জ্য পদার্থ কিডনি বার করে দিতে পারছে কিনা, সেটা মেজার করার জন্য ইজিএফআর মেজার করা হয়। তো নর্মালি ইজিএফআর এর ভ্যালু হয় more than equal to 90 ml per minute per body surface area। এবার নর্মাল অ্যাডাল্ট মেলের বডি সারফেস এরিয়া ধরা হয় 1.73 মিটার স্কোয়ার। তাহলে ইজিএফআর নর্মালি কত হয় না 90 ml পার মিনিট পার 1.73 মিটার স্কোয়ারের চেয়ে বেশি হয়। নেফ্রোটিক সিন্ড্রোমের বাচ্চার হ্যান্ডওভার কীভাবে নেবে, তো কী কী জিনিস তোমাকে খেয়াল করতে হবে, যে ওয়েট মেজারমেন্ট যে চার্ট সেটা, ইনটেক আউটপুট চার্ট, এটা সবচেয়ে জরুরি জিনিস। ইনটেক আউটপুট চার্ট, এরপর হলো ইডিমা কতটা আছে এই জিনিসটা দেখতে হবে, এবং অ্যালবুমিনিউরিয়া অর্থাৎ ইউরিনে অ্যালবুমিন যাচ্ছে কিনা, এই জিনিসগুলো হ্যান্ডওভারের সময় তোমাকে জেনে নিতে হবে। এই ডায়ালিসিস থেকে আরেকটা প্রশ্ন আছে যে কোন গাইনিকোলজিক্যাল কন্ডিশনে ডায়ালিসিস লাগতে পারে। না যে সমস্ত অবসগাইনি কন্ডিশনে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হতে পারে, তো সেই সমস্ত কন্ডিশনে ডায়ালিসিস লাগবে। এবার অ্যাকিউট কিডনি ইঞ্জুরি কিভাবে হতে পারে, না প্রেগনেন্সির সময়ে প্রিক্লাম্সিয়া বা ইক্লাম্সিয়া থেকে হতে পারে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি, এবং সেপটিক অ্যাবর্শন থেকেও
সেপ্টিসেমিয়া হয়ে অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। তো এরকম কয়েকটা কন্ডিশনে ডায়ালিসিস প্রয়োজন। পরের প্রশ্ন হচ্ছে প্যাঙ্ক্রিয়াটাইটিস কি, সাইন সিমটম এবং ম্যানেজমেন্ট। প্যাঙ্ক্রিয়াটাইটিস কি বললে বলা যেতে পারে যে প্যাঙ্ক্রিয়াটাইটিস হলো ইনফ্লামেশন অফ দ্য প্যাঙ্ক্রিয়াস, ইনফ্লামেশন অফ প্যাঙ্ক্রিয়াস দুরকম হতে পারে, অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস অ্যান্ড ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস। তো ক্লিনিক্যাল ফিচার্স কি কি হবে না, ক্লিনিক্যাল ফিচার হলো সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেন, এই পেনটার দুটো ক্যারেক্টারিস্টিক্স আছে না, এক কি এটা রেডিয়েট করে পিঠে, রেডিয়েটস টু ব্যাক, আরেকটা হলো যে রিলিভড অন বেন্ডিং ফরওয়ার্ড, অর্থাৎ সামনে ঝুঁকলে পেটে সিভিয়ার ব্যথাটা কমে যায়। এছাড়া আর কি হয় না, নজিয়া ভমিটিং হিস্ট্রি থাকে। অন এক্সামিনেশন এপিগেস্ট্রিয়াম টেন্ডার হয়। হেমারেজিক প্যাঙ্ক্রিয়াটাইটিসে পেরিঅ্যাম্বিলিক্যাল ব্রুজ দেখা যেতে পারে, সেটাকে বলা হয় কুলেন সাইন, এবং যখন ফ্ল্যাঙ্কে ব্রুজ দেখা যায় সেটাকে বলা হয় গ্রে টার্নার সাইন। এরপর আসি যে প্যাঙ্ক্রিয়াটাইটিস কিভাবে ম্যানেজ করবে। ম্যানেজমেন্ট, প্রথমে মাইল্ড কেসের ম্যানেজমেন্ট, তো মেনলি অ্যানালজেসিক লাগবে, যেহেতু প্রচুর ব্যথা হবে তাই অ্যানালজেসিক লাগবে, অক্সিজেন লাগবে, আইভি ফ্লুইড হাইড্রেশনের জন্য, মাইল্ড কেসে আমি ওরাল ফিড দিতে পারি, অ্যান্টিবায়োটিক লাগবে না। এরপর আসি সিভিয়ার কেসে, পেশেন্টকে আইসিইউতে অ্যাডমিট করতে হবে, সাপোর্টিভ কেয়ার দিতে হবে, অর্থাৎ অক্সিজেন দিচ্ছি বা দরকার হলে ইনটিউবেশন করতে হবে, আইভি ফ্লুইড দিতে হবে ডিহাইড্রেশন প্রতিরোধের জন্য, এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক লাগবে, থার্ড জেন সেফালোস্পোরিন দেওয়া হয়। ওরাল ফিড যদি না পারে, যদি ওরাল ফিড সে নিতে না পারে তখন নেসোগ্যাস্ট্রিক ফিড, নেসোগ্যাস্ট্রিক ফিড না পারলে নেসোজেজুনাল ফিড, সেটা না পারলে টোটাল প্যারেন্টারাল নিউট্রিশন। এরপর দেখতে হবে প্যাঙ্ক্রিয়াটাইটিসের ম্যানেজমেন্টে কি সার্জিক্যাল মেথড রয়েছে। না, সার্জিক্যাল মেথড তখনই করা হয় যখন মেডিকেল মেথড ফেল করছে বা মেডিকেল মেথড দেওয়া সত্ত্বেও পেশেন্ট ডিটেরিওরেট করছে। তো সার্জারি যেটা করা হয় সেটা হলো প্যাঙ্ক্রিয়াটিক নেক্রোসেক্টমি, এবং এটা করা হয় ইনফেক্টেড প্যাঙ্ক্রিয়াটিক নেক্রোসেমের ক্ষেত্রে। এরপরের প্রশ্ন হলো সিরোসিস অফ লিভারের কমপ্লিকেশন কি কি। প্রথমেই বলি অ্যাসাইটিস, যে পেটে জল জমা। এরপর আরেকটা হলো ইসোফেজিয়াল, যে ভ্যারিসেসগুলো হয় সেই ভ্যারিসিয়াল ব্লিডিং হয়। তো ইসোফেজিয়াল ভ্যারিসিয়াল ব্লিডিং। আরেকটা জিনিস যেটা খুবই মারাত্মক, হেপাটিক এনসেফেলোপ্যাথি। না, হেপাটিক এনসেফেলোপ্যাথি কেন হয় না, নর্মালি যখন লিভার ভালোভাবে কাজ করে তখন লিভার রক্ত থেকে অ্যামোনিয়া বাদ দিয়ে দেয় ইউরিয়া সাইকেলের মাধ্যমে, কিন্তু যখন লিভার কাজ করতে পারছে না তখন সেই অ্যামোনিয়াটা ব্রেনে চলে যায় এবং সেখানে গিয়ে হেপাটিক এনসেফেলোপ্যাথি তৈরি করে। জন্ডিস হবে কারণ লিভার বিলিরুবিন মেটাবলাইজ করতে পারছে না। কোয়াগুলেশন ডিসঅর্ডার হতে পারে কারণ ক্লটিং ফ্যাক্টরগুলো তৈরি করে লিভারই। এবং আরেকটা জিনিস হতে পারে সেটা বলা হয় এইচআরএস বা হেপাটরেনাল সিনড্রোম, যখন লিভার সিরোসিসের জন্য কিডনিও কাজ করা বন্ধ করে দিচ্ছে
তখন হেপাটোনাল সিনড্রোম হয় এটা। এই কোশ্চেনটার সাথে কয়েকজনকে এসজিওটি এবং এসজিপিটি এর ফুল ফর্ম জিজ্ঞেস করেছে। যাই হোক, এই দুটোই হলো লিভার এনজাইম। তো এসজিওটি হলো সিরাম গ্লুটামেট অক্সালোঅ্যাসিটেট ট্রান্সএমিনেজ। এসজিপিটি হলো সিরাম গ্লুটামেট পাইরুভেট ট্রান্সএমিনেজ। এসজিপিটিকে এটা বা এএলটি বলা হয়, এসজিওটিকে এটা বা এএসটি বলা হয়। এবার এসজিওটি এসজিপিটি যখন জিজ্ঞেস করেছে তখন এই দুটো সিগনিফিকেন্সও জিজ্ঞেস করতে পারে। তো নর্মাল ভ্যালু জেনে রাখতে হবে, সেটা হলো মোটামুটি 5 থেকে 40, কেউ বলে 50 ইউনিট পার লিটার। এটা বাড়ে কখন না, এসজিওটি এসজিপিটি খুব বাড়ে 1000-এর চেয়েও বেশি হয়ে যেতে পারে হেপাটাইটিসে। আরেকটা কোশ্চেন যেটা জিজ্ঞেস করতে পারে সেটা হলো অ্যালকোহলিক লিভার ডিজিজ, অ্যালকোহলিক লিভার ডিজিজে এসজিওটি এসজিপিটির কি চেঞ্জ হয়। অ্যালকোহলিক লিভার ডিজিজে এসজিওটি সাধারণত এসজিপিটি ডবলের চেয়েও বেশি হয়ে যায়। আজকের ভিডিওটা এই অবধি। আজকে আলোচনা করলাম ডাব্লিউবিএইচআরভি স্টাফ নার্স রিক্রুটমেন্টের ইন্টারভিউতে মেডিকেল এবং সার্জিক্যাল নার্সিং থেকে সবচেয়ে বেশি বার করে জিজ্ঞেস করা কোশ্চেনগুলো নিয়ে। তো আরও কোনো কোশ্চেনের যদি উত্তর তোমাদের দরকার মনে হয় তাহলে কমেন্টে জানাও, এবং প্লিজ ফিডব্যাক দাও এই সিরিজটা নিয়ে যে এই রকম ভিডিওগুলো তোমাদের কোনো কাজে লাগবে কি না। এবং যদি ভিডিওগুলো কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরের ভিডিওর জন্য, কারণ পরের ভিডিওতে থাকবে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, যেটা হলো অবসিন গাইনি। ধন্যবাদ।